আমরা আজকে দেখব কিভাবে সিঙ্গেল ফেজ এসডিবি কানেকশন করতে হয়, রেডি করতে হয়। দেখতে থাকুন ভিডিওটি। এখানে দেখেন, এটা হচ্ছে আর্থিংয়ের কানেক্টর। এখানে সবগুলো আর্থিংয়ের তার এসে লাগবে। এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাভেলসের এসডিবি 16 এটা নিউট্রাল বার, নিউট্রালের কানেকশন হবে এখানে। এখানে আমরা প্রথমত ইয়েলো কালার তার যেটা, এটা হচ্ছে আমাদের আইপিএসের। তো এটা আমরা আলাদাভাবে একটা কানেকশন করে সবগুলো একসাথে করে টেপ পেঁচিয়ে রেখে দিয়েছি। তো আমরা প্রত্যেকটা সার্কিটের নিউট্রালগুলো আলাদা করেছি। তারপর হচ্ছে এই যে ফেসগুলো লাল কালার, এগুলো আলাদা করে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে আর্থের জন্য গ্রিন কালার তারগুলো আমরা আলাদা করে রেখেছি। আইপিএসের তারগুলো বাস করে এক সাইডে রেখে দিলাম। তারপর আর্থিংয়ের তারটা এক সাইড দিয়ে ভাগা করে এনে সাইজ মতো কেটে তারপর হচ্ছে এটা আর্থিংয়ের কানেকশনের সাথে লাগাতে হবে। এবার আমরা নিউট্রালের বারের সাথে নিউট্রালগুলো লাগাইতেছি। এগুলো সবগুলো যেগুলো রুম থেকে আলাদা আলাদা সার্কিট এসেছে, এগুলো নিউট্রাল। আমরা সিঙ্গেল সার্কিট ব্রেকারগুলো লাগিয়ে নেব এক এক করে। এটা হচ্ছে আরসিডি ব্রেকার অথবা আরসিসিবি ব্রেকার। তো এটার কাজ হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার বিদ্যুৎ লিক হলে এটা ঠিক করবে। এটা হচ্ছে আপনাকে যখন কারেন্ট ধরবে তখন এটা পড়ে যাবে, এটা ওই ব্রেকারটা। তো এটা অবশ্যই ভালো মানের হতে হবে। এখানে আমার হাতে যেটা আছে এটা এতটা ভালো মানের না, ভালো ব্র্যান্ডের লাগাতে হবে এগুলো, যেহেতু এটার অনেক দায়িত্ব, সেন্সিটিভ জিনিস এটা অনেক। এটা হচ্ছে এমসিবি ডাবল সার্কিট ব্রেকার। তো এটা এখানে একটা নিউট্রালের জন্য, একটা ফেজের জন্য, যেহেতু আমাদের সিঙ্গেল ফেজ নিউট্রাল দুটোই দিতে হবে। এই তার দুটো হচ্ছে আমাদের মেইন লাইন, যেটা মিটার থেকে ডিবিতে এসেছে। তো এইগুলো সাইজ একটু মোটা আছে অন্যগুলো থেকে, 7.0 RM। আমরা আগে সার্কিট ব্রেকারে প্রত্যেক রুমের সার্কিটগুলো একটা একটা করে দিয়ে দেব।
তো আমাদের মনে রাখতে হবে আমরা সবসময় ইন্ডিয়ান ডিবিগুলো ক্রয় করব, বা এস্টিমেটের সময় লিখব ইন্ডিয়ান হ্যাভেলস অথবা সিএনএস কোম্পানির ডিবি, এটা আমরা এস্টিমেটে উল্লেখ করে দেব। তাহলে এই কাজগুলো অনেক সুন্দর হবে। আমরা একটা মোটা তার দিয়ে 7.0 RM এর তার দিয়ে এখানে নিউট্রাল বারে আরসিডি ব্রেকার থেকে নিউট্রালটা প্রথমে নিউট্রালের তারটা লাগিয়ে দেব। এটা লাগবে নিউট্রাল আউটে, আরসিডি ব্রেকারে নিউট্রাল আউটে লাগবে। তো এখানে এমসিবির নিউট্রাল আউট থেকে আরসিডির নিউট্রাল ইনে আমরা কানেকশন করে দিলাম। এখন মেন নিউট্রাল যেটা, এটা আমরা এমসিবিতে নিউট্রালের ইনের মধ্যে দিয়ে দিলাম। নিউট্রাল কাজ শেষ। এটা জাস্ট নিউট্রালটা এমসিবিতে নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে আরসিডি ব্রেকারের উপর দিয়ে নিউট্রালে ঢুকছে, নিচ দিয়ে নিউট্রাল বের হয়ে রুমের যে নিউট্রাল বার ওটার সাথে গিয়ে কানেক্ট হয়েছে, যার কারণে আমাদের নিউট্রালের কাজ শেষ, নিউট্রাল বিতরণ হয়ে গেছে। এটা হচ্ছে মেইন লাইনে ফেজ, এটা লাগবে এমসিবি ডাবল ব্রেকারের অপর প্রান্তে, ফেজ টার্মিনালে লাগবে। লাইনটার মধ্যে বিদ্যুৎ আছে, যার কারণে একটু সতর্কতার সহিত লাগাতে হচ্ছে। এই তারটার মাধ্যমে এমসিবি থেকে ফেজটা নিয়ে আরসিডি ব্রেকারের 1 নম্বর টার্মিনাল থেকে ঢুকানো হচ্ছে। এখন আরসিডি ব্রেকারের ফেজটারে এখান থেকে 2 নম্বর টার্মিনাল থেকে কানেকশন নিয়ে এই সিঙ্গেল ব্রেকারগুলোর মধ্যে লাগিয়ে দিতে হবে। এই যে এখানে কানেকশন বারের মাধ্যমে কানেকশন করে এগুলোতে কানেকশন দিয়ে দিতে হবে। আর বারো বা 3 লাগাই দিত কত করো আমরা আমরা আর লাগবো আমরা আবার
আগে তো যাই বলে বাতি চাইছি কে বুঝি না বাতি বেলে বাতি লাগাবেন বেলে হেতে এলে জিজ্ঞেস বাতি কোনে আচ্ছা বাক্সা দিয়ে এই দুগুলা খাবার এই রুমে দেন হ্যাঁ এই গুলা দিয়ে না এই রুমে দে রুমে দে মন্দির গুলা বাতি তো আনি কাজ করবেন নর্মাল আচ্ছা পরিষ্কার